যুগে যুগে নারী কাঁদাও। তাহলে নারীকে কাঁদাও কেন? সত্য যুগে লক্ষ্মীকে কাঁদাইলো, ত্রেতা যুগে সীতাকে কাঁদাইলো, রাধাকে দাপর যুগে কাঁদাইলো, আর কলিতে বিষ্ণুপ্রিয়াকে কাঁদাইলো। এটা তোমার বলা উচিত ছিল নাকি গো? এ কথা তোলা উচিত ছিল। দাঁড়াও ভাই, প্রশ্ন করবো বললে হবে না, একটা মাপ পর্যন্ত যেতে হবে। তুমি 4 যুগে কাঁদাও বললে চলে গেলে, তাহলে আমি কাকে কাঁদাইলাম আমি কি বলবো? দাদা ও কি কথাটা তাই না? প্রশ্ন যেমন করবো, তাহলে 4 যুগে কাকে কাঁদাইলে তুমি উল্লেখ করো যে অমুক মেয়েটাকে কাঁদাইলে। এখন না বলাটাই ভালো আমার মনে। না না না, তবে একটু টাচ দিয়ে যায়। আচ্ছা শোন, ত্রেতা যুগে সীতা কেঁদেছিল সীতার নিজের দোষে। কেন বললাম? যেদিন পঞ্চবটির বনে ছিল, পঞ্চবটির বনে সীতা যেদিন ছিল, ওই যা রাবণের অনুচর মারীচ স্বর্ণমৃগ রূপ ধারণ করে বনে চরাট করছে। আর সীতা রামকে বলছে, ও প্রভু ওই স্বর্ণমৃগটা এনে দাও না আমায়। কথা শুনে, সীতার কথা শুনে সেদিন রামচন্দ্র স্বর্ণমৃগ আনতে গেল। রাম যখন বাণ মেরেছিল, বাণাঘাত করেছিল, ওই স্বর্ণমৃগ মারীচ মনে মনে ভাবছে ওই রাবণের হাতে মরা চেয়ে রামের হাতে মরা ভালো। রামের বাণে যদি আমি মৃত্যু গ্রহণ করি, তা তো আমি এই পাপ থেকে খণ্ডন হবে। তবু এতদিন যার খেলাম, তার একটু যাওয়ার সময় আমার উপকার করাও প্রয়োজন। যখন বাণাঘাত করলো, আর মারীচ ডাকলো, ভাই লক্ষণ বাঁচা, ভাই বাঁচা। এই কথাটা লক্ষণ শুনতে পাইনি, শুনতে পেয়েছিল কে? সীতা। সীতা বলল, লক্ষণ ওই দেখো তোমার দাদা বিপদে পড়েছে, তোমার দাদা বিপদে পড়ে উদ্ধার করো। লক্ষণ বলল, না, আমার দাদার কোনোদিনই বিপদ হইতে পারে না। আমার দাদার একটা নাম হলো বিপদ ভঞ্জন। যার নাম বিপদ ভঞ্জন, তার আবার বিপদ কি? সীতা বলেছিল কটু কথা, বুঝতে পেরেছি লক্ষণ, তোমার দাদা যদি মারা যায় তুমি আমাকে ভোগ করবে। বলেনি? বলুন তো, কত কটু কথা, কত অপমানিত, কত অপমানজনক কথা। লক্ষণ কানে হাত দিয়ে বলল, দেখো আমি 14 বৎসর অনাহারী, 14 বৎসর অনিদ্রায়, আর 14 বৎসর কোন নারীর মুখ দর্শন করি নাই। এমন কথা বললে মা, মা বলে ডাকতো নাকি গো ওই লক্ষণ? এমন কথা বললে, ওই কথা শোনার আগে আমার কেন মরণ হলো না, 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 কটু কথা শোনার আগে কেন মরণ হলো না। লক্ষণ বলে, মা জননী আমি তোমায় বলে যাই, আমি দাদার খোঁজে যাব মাগো বলি এ সময়। তবে এই কুঠিরে 3টে গন্ডি দিয়ে যাই, 3টে দাগ না গন্ডি দিয়েছিল লক্ষণ, তাইনি মা? আমি 3টে গন্ডি দিয়ে চললাম। এই 3টে গন্ডি যেন দিও না কপারি, ভাই মরে যাই, মরে যাই। ওরে তোমার কাছে করো জোরে আমি ব্যক্ত করি। গন্ডি দিয়ে লক্ষণে যখন আমার দাদার খোঁজে যাই, ওরে পাশে ছিল দুষ্ট রাবণ, ভিক্ষা চাইতে যায় না, ভিক্ষাং দেহি বলে সীতার দরজায় হাজির হলো। সীতা গন্ডি পাড়ি দিতে চাইনি, কিন্তু ছলনাময় ওই রাবণ রাজা বলল, না গন্ডির ও ধার থেকে আমি ভিক্ষা নেব না, যদি এসে দাও নেব। আমার লক্ষণের কথা না শুনে আমার গন্ডি পাড়ি দিল। ওই পাড়ি দিয়ে ভিক্ষা যখন রাবণের ঝোলাই পেল, আর রাবণ, আমরা মনে করেন রাবণ মন্দ, রাবণ কিন্তু মন্দ নয়, রাবণ খুব বড় ভক্ত গো, ওর মতন বড় ভক্ত নয়। রাবণ মনে মনে ভাবছে, আজ রাবণ সীতাকে কেন নিতে এলো? রাবণ তার আপন ব্যক্তিকে পাবো বলে না, আপন ব্যক্তিকে পাবো বলে আজ সীতার কুঠিরে এসেছে, সীতাকে নিয়ে যাবে। রাবণের আপন ব্যক্তিকে
ভগবান রামচন্দ্র না। হরি বল হরি বল। ওই রাবণ ছিল জয় বিজয়ের মধ্যে এক ভাই না, জয় বিজয়ের মধ্যে ওরা ছিল জয় বিজয় অভিশপ্তের জীবন নিয়ে ত্রেতা যুগে রাবণ আর কুম্ভকর্ণ হয়ে জন্ম নিয়েছিল। রাবণ আর কুম্ভকর্ণ হয়ে জন্ম নিয়েছিল, আপনারা জানেন। ওই রাবণ প্রভুকে বলেছিল, নারায়ণকে বলেছিল, ঠাকুর আমি যেন তাড়াতাড়ি তোমায় পাই। রাবণ বলে আমার ভগবান বলেছিল শত্রু রূপে যদি চাও তাহলে 3 জন্মে পাবে, আর মিত্র রূপে যদি চাও 7 জন্ম লাগবে। রাবণ তার আপন ব্যক্তিকে পাওয়ার জন্য ছটফট করছে, কখন আমি রাম রঘুমণিকে পাবো। সীতাকে নিতে এলো, মনে মনে ভাবলো আমি তো পাপী, আমি পাপী চার, আমার মতন পাপাচার কেউ নেই। আমার হাত কালো, এই কালো হাতটা যদি সীতা পবিত্র অঙ্গে যদি আমি পরশ করি দাগ লেগে যেতে পারে। হাত দিয়েছিল কোথায় গো? রাবণের হাত কালো আর সীতার কেশ কালো না, কালোর সঙ্গে কালো মিশিলে আর দাগ থাকবে না। কেশে ধরে সীতাকে যখন আমার রাবণ নিয়ে যায়, আসলে ব্যক্তি ভগবানকে ওই রাবণে পায়। যাক আমার ও কথা দরকার নাই। তাহলে আজকে সীতাকে কাঁদতে হলো কেন? ওই লক্ষণের কথা যদি না শুনতো, লক্ষণকে যদি না ভর্ৎসনা দিত, লক্ষণকে যদি কটু কথা না বলতো, লক্ষণ কুটি ছাড়তো না। আর লক্ষণ কুটি না ছাড়লে সীতাকে কাঁদতে হইতো না। বাবা নিজের কর্মে কাঁদতে হইল রে, নিজের কর্মে কাঁদতে হলো রে। সীতা কর্মে মতো সে কাঁদতে হইল। নিজের কর্মে কাঁদতে হলো রে। তবে সীতা নিজের কর্মদোষে কেঁদেছে। কি গো কাকা বাবু, অনেক কথা বললাম, এবার ত্রেতা যুগে চলে গেল। আমি দাপর যুগে যাই। ওরে দাপর যুগে রাধা রানীকেও কাঁদতে হয়, রাধাকেও কাঁদতে হয়েছিল। রাধা কাঁদলো কেন? তারও নিজের কর্মদোষ। ভগবান কৃষ্ণ একদিনে রাধা রানীকে কথা দিয়েছে, কুঞ্জ সাজিয়ে আমরা তোমার কুঞ্জে যাব। বিরজাকেও কথা দিয়েছে তোমার কুঞ্জে যাব। এ কথাটা মধুর বৃন্দাবনের কথা না, এ কথাটা হলো গোলক বৃন্দাবনের কথা। বাবা গোলক বৃন্দাবন লীলা করার পরে ভগবান মধুর বৃন্দাবনে এসেছিলেন লীলা করবার জন্য। ওই গোলক বৃন্দাবনের রাধাকে কথা দিয়েছিল, রাধা কুঞ্জ সাজিও। বিরজাকে কথা দিল কুঞ্জ সাজিও। গোবিন্দ রাধা কুঞ্জে না গিয়ে আমার বিরজার কুঞ্জে যাই। ওরে রাধা রানী মনে মনে চিন্তা বেড়ে যায়, না আমার কুঠিরে আসবো বললে কিন্তু আসলে না কেন, এত তোমার বিলম্ব কেন? রাধা রানী আর ধৈর্য ধরে থাকতে পারলেন না, চলল প্রাণনাথের খোঁজ করতে। রাধা জানে আমার প্রাণনাথ কোথায় যেতে পারে, সে তো যেন বিরজার কুঞ্জেই যাবে। তাই রাধা রানী পায়ের নুপুর বেঁধে নিয়ে এইবার চলল বিরজার কুঠিরে। এবার রাধা রানী যখন বিরজার কুঠিরে যায়, ওরে দাঁড়ে ছিল শ্রীরাম দাঁড়ি, জানেন তা সবাই, শ্রীরাম দাঁড়ে দাঁড়িয়ে ছিল। তখন রাধে বলতো শ্রীরাম দ্বার ছেড়ে দাও, আমি ভিতরে যাব। শ্রীরাম বললে হবে না, আমার প্রভুর অনুমতি ছাড়া আমি দ্বার তো ছাড়ব না। ওগো রাধা রানী তোমায় আমি যেতে তো দেব না। রাধা রানী জোর করে যেতে গেল, আর সীতাম একটু বাধা দিয়েছিল না। রাধা রানী যেই পড়ে গেল, আর সীতা আমার রাধা রানী সীতামকে অভিশাপ দিল, সীতাম আসরিক আচরণ করলে অসুর কুলে জন্ম নিতে হবে। সীতাম বলল রাধা রানী আমার প্রভুর মান বাঁচাইতে, প্রভুর মান রাখতে যদি আমাকে অসুর কুলে যেতে হয় তাও যাব। তবে শোনো, তাতে আমার দুঃখ নেই, আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে আমিও তোমাকে ছাড়ব না। আপনারা জানেন ওই সীতামকে সংকুচিত দৈত্য হয়ে জন্ম নিতে হয়েছিল, সংকুচিত দৈত্য হয়ে জন্ম নিতে হয়েছিল। শ্রীরাম বলল রাধে লঘু পাপে গুরুদণ্ড দিলে আমিও তোমায় ছাড়ব না। যে ভগবান যে প্রাণনাথকে তুমি আত্মীয় ছাড়া থাকতে পারো না, অভিশাপ দিলাম সহস্র বৎসর ছাড়াছাড়ি হবে। ঠিক এই অভিশাপ রাধার মাথায় চেপে থাকলো।
গোলক বৃন্দাবনের মাঝে। যখন মধুর বৃন্দাবনে এলো, যখন মধুর বৃন্দাবনে যায়, ওরে বৃন্দাবনে লীলা সেরে গোবিন্দ মথুরায় পালায়। মথুরায় পালিয়ে গেল না, রাধার কান্তে কান্তে জন্মে গেল। রাধার কান্দে কান্দে জন্ম গেল। তার আর একটা কথা আছে, আপনারা জানেন, আমরা জানি যেদিন সীতা রাবণের অশোক কাননে বাঁধা পড়েছিল না, অশোক কাননে ছিল, রাম যখন সাগর পাড়ি দিয়ে লঙ্কায় যাচ্ছে, রাবণের ভগ্নী শূর্পণখা সীতার কাছে গিয়ে সংবাদ দিতে গিয়েছে, ও সীতা, আর রামের জন্য কাঁদতে হবে না, ওই দেখো তোমার রাম আসছে। এই রামের রাম আসার সুসংবাদটা পেয়ে সীতামার উল্লাসিত হলেন, বড় আনন্দিত হলেন। সীতা বলল, শূর্পণখা, এত সুসংবাদ দিলি আমাকে, আমার কাছে বর চেয়ে নাও, আমার কাছে বর চেয়ে নাও। দেখুন, এটা তার কর্মদোষ। সীতা বলল, যদি বর দিতে হয়, শূর্পণখা বলল, সীতা, যদি বর দিতে হয় তাহলে বর দাও, বর এ দাও। কথাটা বুঝতে পারে না। সীতাকে শূর্পণখা বলল, যদি আমাকে বরই দিতে হয় তাহলে আমায় বর দাও, বর দাও, বর দাও, বর দাও। ও সীতা, ওরে রামে যেন পতি হয়ে আমি আর মেটাতে বাসনা। সীতা বলল, শূর্পণখা, তাই হবে, যাও। এটা হলো তেতা যুগ, এটা হলো তেতা যুগ। যেদিন দাপরের হবে আগমন, ওরে রাম তাজি, যেদিন বৃন্দাবনের মাঝে হবে শ্রী মধুসূদন। না, এই রাম যেদিন মধুর বৃন্দাবনের মাঝখানে মধুসূদন কৃষ্ণ রূপে যাবেন, সেদিন তুমি হবে কুবজা, তুমি হবে কুবজা, আর রাম হবে কৃষ্ণ, সেদিন তুমি যুগল রূপে পাবে। আচ্ছা, এ কথাটা কে বলে রেখেছিল? সীতা। আচ্ছা, এই কথাটা তো সীতাই বলে রেখেছে। তাহলে সীতার মান রাখার জন্য ভগবান অত মথুরায় গেল, সীতার মান রাখার জন্য কুবজাকে মামে নিল না। তাহলে কাঁদলো কার দোষে? বাবা নিজের দোষে নিজেই কাঁদলো। নিজের দোষে নিজে তেতা গেল, দাপরে গেল। আমি কলি যুগে যাই, ওরে কলি যুগে বিষ্ণু প্রিয়াকে তাকেও কাঁদতে হয়, তাকেও কাঁদতে হয়েছিল। ওর কথা আমার কথা নয়, এ কথাটা আমি বলিনি, ওর কথা, এটা বক্তব্য। যেদিন মহাপ্রভু গৌরাঙ্গ বিষ্ণু প্রিয়ার কাছে গিয়েছিলেন, প্রিয়া, তোমাকে আমি কত ভালোবাসি, তুমিও আমায় ভালোবাসো, যদি একদিনের জন্য আমি কোথাও যাই তুমি দুঃখ পাবে নাকি? বিষ্ণু প্রিয়া বলেছিল, না গো প্রভু, তা পাবো কেন, পাবো না, যাও।
যদি 5 দিনের জন্য যায় তাও পাবো না, যদি 10 দিনের জন্য যায় তাও পাবো না, যদি চিরদিনের জন্য যায়। বিষ্ণুপ্রিয়া বলেছিল প্রভু যদি চিরদিনের জন্য যেতে হয় তোমার পায়ের খড়ম দুটো আমায় দিয়ে দিও। তুমি যখন আমায় ছেড়ে চলে যাবে তোমার ওই পায়ের খড়ম দুটো আমি বুকে ধারণ করে আমি হাকামুড়ি বলি প্রাণে জোড়াবো, প্রাণে জোড়াইবো। মহাপ্রভু মনে মনে ভাবলেন আমার প্রতি এখনো বিষ্ণুপ্রিয়ার আসক্তি আছে, আমায় ছাড়তে চাইছে না। তাই মহাপ্রভু পুনরায় বিষ্ণুপ্রিয়াকে বলল, প্রিয়া আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না, আমি হয়তো যদিও যাই যখনই আমার শরণাপন্ন হবে তখনই তোমার কাছে আমাকে পাবে। হরি বল হরি বল। হ্যাঁ সাধু বাবা আমাকে ডাকার মাত্রই যদি আপনার কাছে আমাকে পান তাহলে আপনার সঙ্গে আমার ছাড়াছাড়ি হলো। মহাপ্রভু বললেন, প্রিয়া যখনই তোমার ইচ্ছা জাগরণ হবে আমার শরণাপন্ন হয়েও আমি তখনই তোমার কাছে এসে হাজির হব। বলুন তো কোথায় হইল ছাড়াছাড়ি, কোথায় হলো ছাড়াছাড়ি, তুমি যা জানো না তা বলো না, কোথায় হলো ছাড়া তুমি যা জানো না তা বলো না। মাননীয় জনগণ যতটা বলা ছিল মোটামুটি ভাবে একটা মীমাংসা রাখা। তুমি প্রশ্ন করো, হয়তো বলতে গিয়ে একটু বেড়ে গেল, যাই যা প্রশ্ন করে তো মীমাংসা রাখতে হবে, মীমাংসা করতে হবে। হ্যাঁ হ্যাঁ ছোট ছোট করে বলছি তো। লক্ষ্মী রূপে আমি একটু বাদই দিলাম। আচ্ছা লক্ষ্মী নারায়ণের কাছ থেকে হারিয়েছিল, হারায় নাই। লক্ষ্মী হারাইলো কেন গো? দুর্বাসার অভিশাপে না? দুর্বাসা নারায়ণকে অভিশাপ দিয়েছিল শাস্ত্রের লেখাতে? ইন্দ্রকে দিয়েছিল না? ইন্দ্রকে দিয়েছিল। ইন্দ্র দুর্বাসা মুনি যখন ইন্দ্রকে একটা পারিজাতের মালা দিল গলায় পরো, ইন্দ্র না পরিয়ে তার ওই হাতিটা গলায় পরিয়ে দিয়েছিল নাকি গো? দুর্বাসা বললো এই লক্ষ্মী ছাড়া হবে যা। তাহলে লক্ষ্মী ছাড়া বলতে তোর বউ ছাড়া হবে এ কথা বললো? কারণ ইন্দ্রের বউ না হলো সচি, তাহলে লক্ষ্মী ছাড়া হবে এ কথা বললো কেন? লক্ষ্মী ছাড়া বলতে বউ নয় কাকা, আমার বাড়ির বউটাও লক্ষ্মী, আমার গরুটাও লক্ষ্মী, আমার হাতিটাও লক্ষ্মী, আমার ঘোড়াটাও লক্ষ্মী, আমার ধানের গোলাটাও লক্ষ্মী। তাহলে তোর এই রাজ্যে যা কিছু আছে হাতি ঘোড়া সুদা পারিজাত এইগুলো হারিয়ে যাবে, এইগুলোই তো লক্ষ্মী। এইগুলো হারিয়েছিল সাগর মন্থন করে আবার এইগুলোকে উদ্ধার করেছিল। কাকা মিলল? তার মানে ইন্দ্রকে অভিশাপ দিল, ইন্দ্র পুরো নাম তো লক্ষ্মী নয়, সচি সচি। তাহলে লক্ষ্মী হয়েছে এইগুলো। যাক এই পর্যন্ত যা বলা ছিল মোটামুটি ভাবে একটা মীমাংসা রাখলাম। দ্বিতীয় পালা দেখা যাবে। এবার আমি কিছু শুধাবো, আমি কিছু শুধাবো, আমি ভাবে ভাবে রাখার আমি কিছু শুধাবো। এই মেয়ে ছেলের জাতকে বলা হয় অবলা জাত। অবলা না, এই মেয়ে ছেলের জাত হলো অবলা জাত। দেখবেন যখন ঝগড়া লাগিয়ে ফেলায় পাড়ায় পাড়ায় পাড়ার মেয়েদের সঙ্গে কিংবা কোনো বেটা ছেলের সঙ্গে ঝগড়া লাগায়, তার বাড়ি বেটা ছেলে বলবে এই এ ভোর কথা শুনি না বাবা, মেয়ে ছেলে কথা শুনি না, এ অবলা জাত বা ছেড়ে দে ছেড়ে দে। তাহলে মেয়ে ছেলে অবলা ছেড়ে দে বাবা, ওদের কথা ছেড়ে দে। আচ্ছা অবলা বলতে কি বোঝায় কাকা? কিছুই বলতে পারে মানে নো বলা, মানে কিছু বলতে পারে না। তাহলে এত বলতে জানে এরা বাড়িতে বুঝলেন, এরা এত বলবে 18 মুখী যায়, এরা 12 মুখী যায়, 16 মুখী 18 মুখী যায়, এত বলবে এদের বলার ছোটে বাড়িতে ভয়ে কাক সহ্য বসবে না, পালিয়ে যাবে। তারপরও হবে অবলা, মানে নো বলা, কিছু বলতে পারে না। হাগো তোমরা কি বলতে পারো না? কি বলতে পারো না? ওরে অবলা যখন আমি ধরেছি কি বলতে পারো? ওই সাংনাতলায় যখন তোমাকে আমি বিবাহ করতে গেলাম, বিবাহ
গেলাম, পুরোহিত ঠাকুর মশাই আমাদেরকে বিবাহ পাঠ করাইছে, আমরা করছি। তোমার সীমন্তে সিঁদুর দিলাম, হাতে ধবল সঙ্গ দিলাম, নাকি গো? তোমার সীমন্তে সিঁদুর দিলাম, হাতে ধবল সঙ্গ দিলাম, ওই ছান্না তলায় বসে বসে আমি দিলাম। হ্যাঁ গো, আমি তো নয় দিলাম, তুমি আমায় কি দিলে গো? আমায় কি দিলে গো? ও ওই ছান্না তলায় বসে বসে আমায় কি দিলে? এবার যাই হবে, সারা রাত্রি কেটে গেল, আমার সকাল হয়ে যায়। এর বাপির বাড়ি হইতে নিয়ে আসবো আছে অভিপ্রায়। মেয়েটা আমার চাদরে বাঁধা আছে, চাদরে বাঁধা আছে, পিছনে পিছনে আসছে। কি কান্না, বাবা চলে যাচ্ছি গো। ভাইকে বলছে ভাই যাস, বোনকে বলছে যাস, বাবাও কাঁদতে কাঁদতে আসছে। আমার চাদরে বাঁধা আছে, আমি টানতে টানতে আনছি। বাড়ি নাচ দরজায় যে পা দেবো দেবো হয়েছি, বাবার দিকে ঘুরিয়ে বলছে বাবা, গোটা কত ইঁদুরের মাটি, ধান আর দুর্বা, এই ঘাস দুর্বা ঘাস, ধান দুর্বা ইঁদুরের মাটি নিয়ে বাবার হাতে দিয়ে বলছে বাবা গো, আমি এ পর্যন্ত যা খেলাম বাবা, সব ঋণ শোধ হয়ে গেল বাবা গো। চিন্তা করো, ওদের মুখে মুখা পড়বে না। যে বাবা 18 বছর ধরে বাড়িতে বসে বসে খাওয়াইলো পড়াইলো, আর যাবার সময় বাবার হাতে গোটা কত ইঁদুরের মাটি, ধান আর দুর্বা ঘাস দিয়ে বলছে বাবা যা খেলাম তোমার ঋণ সব শোধ হয়ে গেল। আরে হ্যাঁ, 18 বছরে খাওয়ানো পড়ানো আমি বুঝতে পারছি না, ওই গোটা কত ইঁদুরের মাটি আর ধান দুর্বা ঘাসে কি এমন দামি বেশি ঋণ শোধে হয় রে? কালীতলায় গেলাম, কালীতলায় দেখছি মা আমার বাবা ভোলানাথের পেটে দাঁড়িয়ে আছে, পেটে দাঁড়িয়ে আছে, বুকে পা দিয়েছে, পায়ে পা দিয়েছে না, একটা ভুঁড়িতে আর একটা মুড়িতে বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা চিন্তা করুন, মা তো স্বামীর কত ভক্তি দেখুন, স্বামীর প্রতি, বাবার বুকে মা পা দিয়ে দাঁড়িয়ে আছে। হাগো কাকা, আমার পেটে যদি আপনি দাঁড়ান, আমার বুকে যদি পা দিয়ে দাঁড়ান, তাহলে কষ্ট কার বেশি হবে গো? তলা কেন মালটা হবে গো? যে তলায় পড়ে থাকবে, যার বুকে পা দেবে তার কষ্ট বেশি হবে না? হ্যাঁ, যার গলা টিপে তারই তো জিভ পেট হবে নাকি গো? যার গলায় পা দিয়ে দাঁড়াবে তার করবে না? তাহলে কালী শিবের বুকে পা দিল, গলায় পা দিয়ে দাঁড়াইলো, শিবের কষ্ট হইল না, বাবা কালীর কেন কষ্ট হইল রে? কেন কষ্ট হলো রে? আমার জিভ পেট করে দাঁড়িয়ে আছে, কালীর কেন কষ্ট হলো? এই পর্যন্ত আমার বললা, আমি এর বেশি বলবো না। এবার আসলে উঠে নারী করো আলোচনা, এই পুরুষের জন্য কি করেছ ও গো ধরা বলে? ওরে আসলে বলো নারী তুমি সহ্য বলে
এই পর্যন্তই আমার বিষয় অল্পে অল্পে ছাড়ি। একবার মায়েরা উলধ্বনি, বাবারা কৃষ্ণ প্রেমানন্দে বলো হরি হরি।